আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে আজকে কথা বলবো হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে। পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, তাদের নিয়ে কথা বলবো। বৃত্তি এক বড় চাহিদা। জানি না এখন বৃত্তির কদরটা কতটুকু। আমার কাছে এখন আগের মতোই আছে। 2005 সালে আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, তো বেশ আমার ফ্রেন্ড একজন সাধারণ বৃত্তি পেয়েছিল। আমি ওকে হা করে তাকায় থাকতাম, কিভাবে সম্ভব? আসলে পড়লেই সম্ভব, আর কিছু না। গুরুত্ব দিলেই সম্ভব, আর কিছু না। স্যারদের কথা শুনলেই সম্ভব, কিছু না। আর যদি তুমি বাবা মার কথা শোনো, তুমি তোমার সাফল্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। তো আমি সুমন স্যার, বালিয়ামারি পশ্চিমপাড়া, রাজীপুর, কুড়িগ্রাম, অফলাইন ব্যাচ ভিত্তিক পড়াচ্ছি। তো সে প্রেক্ষিতে আমি পঞ্চম শ্রেণীর কিছু ছাত্র পড়াবো। বৃত্তিটা আসলে পাওয়া পসিবল, এটা কিভাবে হয় একটু আগে বললাম। জাস্ট তুমি কি যদি একটা গুড সিলেবাস ধরে তোমার একটা জাস্ট একটা ম্যাকিং করে নাও যে তুমি কিভাবে পড়তে চাচ্ছ, বা কিভাবে হলে বছরে তুমি মিনিমাম 3বার রিভিশন দিতে পারবা, আমি শিওর আমি তোমাকে বলতে পারবো যে তুমি বৃত্তি পাবে। তার একটা উদাহরণ বলি, 2019 সাল বা 18 সালের ঘটনা, 19 সাল মেবি। আমার এক স্টুডেন্ট ছিল, এবার ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, পড়াতাম টাঙ্গাইল। টাঙ্গাইল করোটে রুদ্র নামের এক স্টুডেন্ট ছিল আমার, খুব দুষ্ট অ্যান্ড মেধাবী প্রচুর। ওকে এইভাবে পড়াইছি, শুধু একটা টপিক বলি, ওকে আমি যদি কখনো কখনো যদি আমি ওকে বলতাম যে আগে এই প্রশ্নটা উত্তর দাও ইংলিশ থেকে, ইংরেজি থেকে, ও আমাকে বলতো স্যার আপনি আমাকে যে মডেল টেস্ট আছে 30টা, সেখান থেকে ধরেন। আমি একটা মডেল টেস্ট থেকে প্রশ্ন করলে ও আমাকে বলে দিত স্যার এটা এই এত নাম্বার মডেল টেস্টের প্রশ্ন না। আপনি কি বুঝতে পারতেছেন ও কি পরিমাণ লেভেলে পড়াশোনা করছে বা পরে? আমি একটা প্রশ্ন বললে আমাকে বলে দিত যে স্যার এটা তো এত নাম্বার মডেল টেস্টের প্রশ্ন। কি ব্রেন ছিল ওর মাথায়! আসলে ব্রেন বলতে কেউ খাটাইছে, আপনি খাটান না। তো জাস্ট আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি, রুদ্র পারছে, রাফি পারছে, আরো বেশ কয়েকজন স্টুডেন্ট নাম বলেছিলাম, তারা পেরেছে। আপনিও পারবেন। মানে আমি তোমাকে বলছি, স্টুডেন্ট যদি হয়ে থাকো, যে ভিডিও দেখতেছো, তোমাকে বলছি তুমিও পারবা। তাহলে তোমাকে পড়তে হবে। এই জন্য তোমার একটা গাইডলাইন দরকার, আর গাইডলাইনের জন্য একটা ভালো শিক্ষক দরকার। তো যদি কোনো যদি অভিভাবক ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো আপনার সন্তানকে নিঃসন্দেহে পাঠাইতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।